ধলাইয়ে বিজেপি কর্মীদের সাথে সাংগঠনিক সভা করলেন নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস। রবিবার প্রথমে আমরাঘাটের দলীয় কার্যালয়ে পালংঘাট মণ্ডলের কর্মকর্তাদের নিয়ে সভা করেন বিধায়ক। পরে ধলাই বাজারের দাসী বিবাহ ভবনে ধলাই নরসিংপুর মণ্ডলের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনে সমষ্টির উন্নয়ন নিয়ে পরিকল্পনা ও বিস্তৃত আলোচনা করা হয়। ধলাইয়ের সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংগঠনিক কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাসের নেতৃত্বে ধলাইয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন। সভাগুলোতে উপস্থিত ছিলেন দলের কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, পালংঘাট মণ্ডলের সভাপতি অপূর্ব দাস, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, জেলা পরিষদ সদস্য মাম্পিনাথ চৌধুরী, নরসিংপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্মল কান্তি দাস, দলের দুই বলিষ্ঠ কর্মকর্তা শশাঙ্ক পাল, ভূষণ পাল, শ্যামাচরণপুর জিপির সভাপতি প্রীতিশচন্দ্র দাস সহ অন্যান্যরা। আমরা জেলার সভাপতি হয়েছেন 320-এর মতো মানুষে গত ইয়েতে মারা হয়েছে। এই 15 বছর মেইনলি 10 বছরে মারা হয়েছে। গত 21-এর ইলেকশনে আমার মনে আছে, আমিও ক্যাম্পও গেছি। 3টা ক্যাম্প করতে লাগছে ওয়েস্ট বেঙ্গলের বিজেপির কর্মীর লেগে আসামের মধ্যে, আর এরপরে তো তার আগে পার্টি অফিসার হইলা। 3টা ক্যাম্প, মানুষের ঘর বাড়ি জ্বালাই দেওয়া হয়, মানুষের মারি দেওয়া হয়, বাচ্চা কাচ্চার পা হাত লেগড়া করি দেওয়া। ওই জায়গা আজকে সম্মানিত শুভেন্দু অধিকারী মহোদয়, আমরা মুখ্যমন্ত্রী, মানুষের নির্ণয় করতে পারে। আজকের মানুষ এরকম রয়েছে না। আমরা খালি তার মধ্যে আমরা একটু সঠিকভাবে কাজ করা। আপনারা মনরে দুর্বল করার কোনো প্রয়োজন নাই। যে খেয়ে কিতা লেখি লইল বলে দলাই বড় উন্নত, তাই কইলে কিতা দলাই মানুষ আটে না, সবের অন্ধ না কিতা মানুষ, দলাই মানুষ আটে না, দলাই মানুষ তো অন্ধ না বলে না। সারা চোখে দেখেন 35-40 বছর আগের মানুষ তো দলাইতে আসে। 40 বছর 30 বছর 35 বছর আগে খেয়ে আসেন না, এটাও জানি। নমস্কার। আজ আমরা পরপর দুটো সভা করলাম, একটা পালংঘাট মন্ডলে এবং একটা নরসিংপুর মন্ডলে। দুটি সাংগঠনিক সভা ছিল। আমরা জানি যে আগামী 21 বা 22 তারিখে আমাদের 21 তারিখে হবে, এই অ্যাসেম্বলি বসবে, শপথ গ্রহণ অনুষ্ঠান। আমাদের 21 বা 22 তারিখে হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। এর আগে যাওয়ার পূর্বে আমি ভাবলাম আমাদের যে সমস্ত কার্যকর্তারা, দেবতুল্য কার্যকর্তারা অনেক পরিশ্রম করে আজকে আমাকে এই স্থানে পৌঁছে দিয়েছেন, আর ওনাদের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং কিছু আগামী পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমি আজকে সবার সাথে বসেছিলাম দুটি সভাতেই। আর দুটি সভাতেই আমার মাননীয় জেলা সভাপতি মহোদয় ছিলেন, আমার মাননীয় সাংসদ মহোদয় ছিলেন, এবং দলের নির্বাচিত যে সমস্ত জেলা পরিষদ, এপি সভাপতি, এপি সভানেত্রী এবং রাজ্যের সদস্য এবং আমার এই গাঁওপির সভাপতি সভানেত্রী উপস্থিত ছিলেন, এবং দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এবং আমরা আগামীতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আবার এসে আমরা প্রত্যেক জিপি ভিত্তিকে আমরা একটা সভা অনুষ্ঠিত করব, এবং পরবর্তীতে আমরা একবারে এই বুথ পর্যন্ত যাবো, গিয়ে আমাদের সংগঠনকে আরো কিভাবে আরো শক্তিশালী করা যায় সে ব্যাপারে আলোচনা করব। এবং সংগঠন এবং নির্বাচিত প্রতিনিধি যারা আমরা আছি, আপনারা জানেন আমাদের এখানে বুথ স্তর থেকে আরম্ভ করে জেলা স্তরের জেলা সভাপতি আমাদের কনস্টিটিউশনতে আছেন, এবং গ্রুপ সদস্য থেকে আরম্ভ করে সাংসদ, আমরা এই স্তর পর্যন্ত সবাই আমাদের এখানে আছেন। আমরা সবাই মিলে সংগঠন এবং নির্বাচিত প্রতিনিধি আমরা সবাই মিলে দলাইকে একটা উন্নত দলাই, একটা বিকশিত দলাই, একটা আত্মনির্ভর দলাই হিসেবে গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর। এবং আমরা আজকে সবাই সংকল্প গ্রহণ করেছি যে আগামী দিনগুলো আরো সুন্দরভাবে আমরা সবাই একসাথে মিলে কাজ করে দলাইকে একটা বিকশিত দলাই হিসেবে পরিণত করবো। নমস্কার।